প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের ইউনিভার্সিটি থেকে তোমাদের রুটিনও পেয়ে গেছো। তোমাদের থার্ড সেমিস্টারে জেনারেল কিংবা অনার্স যে কোর্সে পড়ছো, সিসিএফ সিস্টেমে সোশিওলজি মাইনর সাবজেক্ট যারা রেখেছো, তাদের লাস্ট মিনিট সাজেশান হিসেবে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এগুলোর মধ্যে কমন তোমরা পাবেই, এইটুকু নিশ্চিতভাবে আমি বলতে পারি। তোমাদের প্রশ্নপত্রের গঠন হলো বা স্ট্রাকচার হলো 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 45 নম্বর, এবং 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। এই হলো মোট 75 নম্বরের পরীক্ষা। তা এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো কোনটি বেশি ইম্পর্ট্যান্ট, কোনটি জোর দিয়ে পড়বে একেবারে পরীক্ষার খাতায়, সেটা তোমরা দেখে নাও। প্রথমে প্রশ্নমান 15-র জন্য 1-এর দাগের প্রশ্নটি বিশাল ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এবং প্রশ্নপত্রে এসে গেছে মনে হয়, আমি দেখতে পাচ্ছি। সেই হিসেবে তোমরা 1-এর দাগের প্রশ্নটি শুধুমাত্র পরীক্ষার দিন প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র যতটুকু সময়, বাকিটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে। 1-এর দাগের প্রশ্ন, সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণের মাধ্যমগুলির ভূমিকা আলোচনা করো। হোয়াট ইজ সোশ্যালাইজেশন? ডিসকাস দ্য রোল অফ সোশ্যালাইজেশন মিডিয়া। প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। 6টা স্টার দিয়ে রেখেছি, ভালোভাবে প্রশ্নটি তৈরি করো। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই তৈরি করা আছে তোমাদের সুবিধের জন্য। এবার 2-এর দাগের প্রশ্ন, সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান পদবাচ্য? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ, ভালোভাবে কিন্তু তৈরি করবে। ইজ সোশিওলজি আ সায়েন্স? গিভ অ্যান আর্গুমেন্ট বেসড অন দ্য আনসার। দেখো, অন্যান্য শিক্ষক মশাইরা বলেন 70 টাকা পাঠিয়ে দিও, 80 টাকা পাঠিয়ে দিও, তোমাদের আমি PDF দিয়ে দেবো। আমার মতামত হলো ফ্রিতে তোমরা এসে আমার কাছ থেকে আনসার নিয়ে যাবে, কোনো পয়সা করে কিছুই দিতে হবে না। 3-এর দাগের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপস। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। 4-এর দাগের প্রশ্ন, সংস্কৃতায়নের সংক্ষিপ্ত ধারণা দাও। গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ সংস্কৃতাইজেশন। ভালোভাবে স্টার দেওয়া যে প্রশ্নগুলো আগে সেগুলো তৈরি করবে, তারপর অন্য প্রশ্নগুলো তৈরি করবে। পরবর্তী কোয়েশ্চেন, সমাজতত্ত্বের উদ্ভব কিংবা উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশিওলজি বা ইমার্জেন্স অফ সোশিওলজিও কোনো সময় কোয়েশ্চেনে আমরা দেখতে পাই। 6-এর দাগের প্রশ্ন, সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো। এটা তোমরা 1-এর দাগে যে প্রশ্নটি পড়েছ, সেই 1-এর দাগের প্রশ্নেরই একটি পার্ট হলো এটা, অর্থাৎ এই যে সামাজিকীকরণের মাধ্যমগুলির ভূমিকা আলোচনা করো, মাধ্যম হিসেবে এই পরিবারের ভূমিকা হলো একটি অন্যতম। পরের প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ দ্য ফ্যামিলি অ্যাজ এ মিডিয়াম অফ সোশ্যালাইজেশন। 7-এর দাগের প্রশ্ন, সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক লেখো। রাইট দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি। 8-এর দাগের প্রশ্ন, সামাজিক বিচ্যুতির কারণগুলি কি আলোচনা করো। রাইট দ্য কজেস অফ সোশ্যাল ডিভিয়েন্স। ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটিও দেখবে প্রশ্নপত্রে চলে এসেছে। সামাজিক সচলতা কি, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো।
হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ সোশ্যাল মোবিলিটি। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ, ভালোভাবে তৈরি করবে। 10 দাগের প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো। হোয়াট ইজ সোশ্যাল কন্ট্রোল, ডিসকাস দ্য মিনস অফ সোশ্যাল কন্ট্রোল। তাহলে 15 নম্বরের এই মাত্র 4-5টা প্রশ্ন দিলাম, ভালোভাবে সেগুলো স্টার চিহ্ন দেওয়াগুলো তৈরি করার পর অন্য প্রশ্নগুলো দেখবে। এবার পরবর্তী চলে আসব 5 মার্কের প্রশ্ন। 5 মার্কেও আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, যেগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, সম্প্রদায়ের বৈশিষ্ট্য লেখো সংজ্ঞা সহ। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমিউনিটি উইথ ডেফিনিশান। বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রশ্নপত্র খুললেই দেখবে প্রশ্নটি রয়েছে। 2 দাগের প্রশ্ন, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। আরেকটা প্রশ্ন বলে রাখি, লেখা হয়ে ওঠেনি, সাংস্কৃতিক বিলম্বন বলতে কি বোঝো। এটিও 5 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাংস্কৃতিক বিলম্বন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড জেনারেল নলেজ। পরের প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। ডিফাইন সোশ্যাল গ্রুপ। পরবর্তী প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ লেখো। রাইট দ্য টাইপস অফ সোশ্যাল গ্রুপ। 6 দাগের প্রশ্ন, লোক সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফোক কালচার অ্যান্ড পপুলার কালচার। পরের প্রশ্ন, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো। রাইট দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড সাইকোলজি। পরবর্তী প্রশ্ন, সমাজবিজ্ঞান ও ইতিহাসের পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি। এটিও স্টার চিহ্ন দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্নে চলে যাব, সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। রাইট দ্য ডেফিনিশন অফ সোশ্যাল কন্ট্রোল। এবং পরবর্তী প্রশ্নটিও তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। টিকা লেখো। রাইট শর্ট নোট অন সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানসমূহ যে কোনো একটি আলোচনা করো। সামাজিক পরিবর্তন কাকে বলে। ডিফাইন সোশ্যাল চেঞ্জ। এই অল্প সংখ্যক কয়েকটি মাত্র প্রশ্ন দিলাম লাস্ট মিনিট সাজেশন হিসেবে। ভালোভাবে তোমরা প্রশ্নগুলো দেখো, পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সময় আছে এখনও, প্রতিদিন দুটো করে তৈরি করলে 1 সপ্তাহের মধ্যে সব প্রশ্ন রেডি করা হয়ে যাবে তোমাদের। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।